জহর সরকার জি 24 ঘন্টাকে তিনি কি বলেছেন আমলা প্রসঙ্গ নিয়ে শোনাবো। আমলাদেরও তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় যে স্যার এটা আমার মনে হয় ঠিক হবে না। আমি জানি না তারা বলছে কিনা, কারণ এইসব কথাবার্তা আমরা বাইরে কখনো প্রকাশ করি না। কিছু হাওয়ায় ভেসে আসে কথা এরকম যে এর সাথে তর্ক হয়েছে। আমলারা আমার মনে হয় এক শ্রেণী আমলা, উপরতলার নবান্নের এক শ্রেণী আমলা, তারা ঝুলিয়েছে মনে হচ্ছে আমার। ভাস্করবাবু কি বলবেন জহর সরকারের এই বক্তব্য আমলা প্রসঙ্গে? না, জহরবাবুর বক্তব্যের কোনো জবাব দেব না। এই কারণ হচ্ছে জহরবাবু যে বিষয়টাকে যেভাবে দেখছেন সেটা উনি কোন জায়গা থেকে দেখছেন, রাজ্যসভার সাংসদ হিসেবে দেখছেন নাকি বিদায়ী একজন পদত্যাগী মানুষ হিসেবে দেখছেন, তার দেখা দৃষ্টিভঙ্গিটা কিন্তু সঠিক নয়। না, সাধারণ মানুষ হিসেবে দেখলে আমি আপনাকে বলছি, একটা মেয়ে আছে। দেখুন একটা কথা হচ্ছে যে ভাস্কর দা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি, তৃণমূল দা করলো, তুমি একজন সজ্জন মানুষ, একটা মেয়ের সঙ্গে ঘটেছে। লেটস কল স্পেড আ স্পেড। কিন্তু এখানে যদি আন্দোলনটা সবাই শুরু করেছিল ওই খুনি এবং ধর্ষককে খুঁজে বার করা এবং তার চূড়ান্ত শাস্তি হওয়া, যেটা প্রথম দিক থেকে বলা আসছে। কিন্তু সেই জায়গা থেকে যদি দাবিগুলো অন্যদিকে বেশি গুরুত্ব পায়, অন্যান্য দাবির দিকে দাবি হচ্ছে ভাস্কর দাবি, তোমার স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন করছি, তোমাদের দলের লোকেদের দেখে মনে হচ্ছে তোমরা দিওয়ানের অমিতাভ বচ্চন সিনড্রোমে ভুগছো। पहले जाके उस आदमी से साइन लेके आओ जिसने मेरे हाथ में लिख दिया था मेरा बाप चोर है। আরে কবে কে কি প্রতিবাদ করেনি তার জন্য কিছু যায় আসে না। কলকাতা পুলিশ একজনকেই গ্রেফতার করেছেন, তারপরে সিবিআই কিন্তু আর কাউকে গ্রেফতার করেননি। সুতরাং এখানে আপনাদের দুটো বিষয়কে গুলিয়ে দেওয়া যাবে না। ছাত্ররা যে দাবি করেছে সেই দাবির প্রতি সহানুভূতিশীল বলেই মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে, নবান্নতে তাদের আলোচনার জন্য ডেকেছে এবং আপনারা চাইছেন না যে আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলোর আলোচনার মাধ্যমে নিতে যান। স্বাস্থ্য ভবন আজান্ডে স্বাস্থ্য দপ্তরের কাছে মুখ্যমন্ত্রী নবান্নতে তাদেরকে কালকে তোমরা অন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জানানোর পদ্ধতি নিয়ে প্রত্যেকে একটু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।